যুবক ভাইরা শোনো, যুবক ভাইদের ওয়াজ চলে এসেছে। হ্যাঁ, যুবকরা রাত সন্ধ্যার পরে ফেসবুকে ব্যস্ত হয়ে যাও। যুবক ভাইয়েরা রাত 12টার পরে গার্লফ্রেন্ডকে কল করা আর ফেসবুক হোয়াটসঅ্যাপে নক করায় ব্যস্ত হয়ে যাও। কি ভদ্র ছেলে পেলে, আবার ঠিক বলে আমাকে সমর্থন দিয়েছে তারা। চিন্তা করেছেন কত ভালো ছেলে তারা। চেয়ারম্যান সাহেব সমর্থন দিয়ে ফেলেছে আমাকে। আসলে সমর্থন দিয়েছে, নিজের কথা বলে নাই, আশপাশের অন্যদের কথা বলেছে। ছেলেরা ভালো, আলহামদুলিল্লাহ। শুনেন, একজন যুবকের কাহিনী শোনাই। নবীজির একজন যুবক সাহাবী। ও যুবক ভাইরা, রাসূলের সুন্নাত দুনিয়া থেকে চলে যায়। কোরআন বিরোধীরা কোরআনের আদর্শকে, দুনিয়ার বুকে কোরআনের পতাকাকে উঠতে দেয় না, কোরআনের আলেমদেরকে বেইজ্জত করে। আর তুমি ফেসবুক চালাও, দিন কায়েমের আন্দোলনে নিজেকে শামিল করলে না, এখনো তুমি নামাজে গেলে না, এখনো তুমি নামাজি ছেলেদের সাথে মিশে নামাজ আদায় করলে না, এখনো সেই ছেলেদের সাথে কোরআনের প্রোগ্রামে বসলে না, কোরআনের বৈঠকে বসলে না। ও যুবক ভাইরা, এখনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে গাঁজাখুরি, ইয়াবাখুর, সিগারেটখুরদের সাথে বসে সিগারেট খাও, অমুক তমুকের জন্য স্লোগান দাও, অথচ কোরআনের মিছিল তোমাকে ডাকে, সেই মিছিলে তুমি যাও না। এই বয়স তো কোরআনের সাথে থাকার বয়স, এই বয়স হচ্ছে দিনের পক্ষে কথা বলার, কাজ করার বয়স। আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা শোনায়। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, অল্প বয়সী যুবক মানুষ জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। জুলাইবিব নামের অর্থ হলো কম পূর্ণতাপ্রাপ্ত। তিনি অত্যন্ত বেটে প্রকৃতির ছিলেন। তার একটা নাম ছিল দামিম। দামিম মানে হলো কুৎসিত। তার চেহারা খুব কালো ছিল, গায়ের চামড়া সুন্দর ছিল না, অত্যন্ত গরিব একজন সাহাবী ছিলেন। শুনেন শুনেন যুবক ভাইয়েরা, মন দিয়ে শুনেন। যুবকরা মনোযোগ আছে তো ভাইয়েরা? আপনাদের মতো যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তার সহায় সম্পদ নাই, ঘর বাড়ি জায়গা জমি কিচ্ছু নাই, পরনের জামা কাপড় সুন্দর নাই। তিনি আশ্রয় নিয়েছেন নবীজির মসজিদে। নবীজির মসজিদে তিনি বসবাস করতেন। মাটি ছিল তার বিছানা, আর আসমান ছিল শামিয়ানা। আসমানের নিচে মাটির উপরে রাতের বেলা তিনি ঘুমিয়ে থাকতেন। পিপাসা যখন লাগতো তখন তিনি কিছু পানি হাতে নিয়ে পান করতেন। কোথাও পানি পেলে পানি পান করতেন। খাবার দাবার নাই, কোনো মানুষ খাবার দাবার খেয়ে ফেলে দেওয়ার পর ওই উচ্ছিষ্টগুলো খাইতেন। যেদিন কোনো খাবার পেতেন না সেদিন তিনি উপবাসে থাকতেন। এই রকম করে তার দিন যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির মজলিসের কাছ দিয়ে যাচ্ছেন। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যায় আমার ওই সাহাবীকে তোমরা চিনো নাকি? সবাই বললেন, না, তাকে আমরা চিনি না, তার বংশও জানি না, সে একজন অপরিচিত মানুষ। নবীজি বললেন, তোমরা না চিনলেও আমি আমার এই সাহাবীকে চিনি, সে হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার! কেমন নবীজি ছিলেন, কেমন নেতা ছিলেন, সকল কর্মীদের খবর তার কাছে ছিল কি ছিল না। কেমন নেতা ছিলেন, কেমন আদর্শ তিনি ছিলেন। তিনি বলেন, এই যে জুলাইবিব, শোনো, তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, তুমি কি বিয়ে করবে না? যুবক ভাইয়েরা শুনেন ঘটনাটা। জুলাইবিব বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি জুলাইবিবকে কোন বাপ কোন মা তার মেয়ে আমার কাছে বিয়ে দিবি? কারণ আমার তো কোনো ধন সম্পদ নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার কাছে কেউ তার মেয়ে বিয়ে দিবে না। আমি আখিরাতের অপেক্ষায় আছি, আখিরাতে আল্লাহ আমাকে উত্তম জীবন সঙ্গিনী দিবেন, সেই অপেক্ষায় আছি। এই কথা বলে জুলাইবিব চলে গেলেন। দ্বিতীয় দিন নবীজি আবার জুলাইবিবকে ডাকলেন, বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব একই কথা বললেন, আমার ধন দৌলত সম্পদ কিচ্ছু নাই, কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে? আমি আখিরাতের অপেক্ষায় আছি। দ্বিতীয় দিনও তিনি চলে গেলেন। তৃতীয় দিন নবীজি আবার বললেন, হে জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বললেন, ওগো আল্লাহর হাবিব, কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে? আখিরাতের অপেক্ষায় আছি। নবীজি বললেন, শোনো জুলাইবিব, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও, আমার ওই আনসারী সাহাবীর ঘরে একটা মেয়ে আছে, ওই বাড়িতে এক্ষুনি যাও, গিয়ে বলো রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনাদের মেয়ে
আমি বিবাহ করতে চাই, রাসূল এই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই জুলাইবিব ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। ওই আনসারী সাহাবীর ওই মেয়েটা মদিনার সকল আনসারী সাহাবীর মেয়েদের চাইতে সবচাইতে সুন্দরী মেয়ে ছিল, সুবহানাল্লাহ। গিয়েছেন জুলাইবিব, গায়ের রং বেশি ভালো, কুৎসিত চেহারা, কালো, ধন সম্পদ নাই, গায়ে এমন জামা কাপড় অত্যন্ত ময়লা কাপড়, জরাজীর্ণ অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থায়, উস্কো খুস্কো চুল নিয়ে গিয়েছেন। দরজায় গিয়ে নক করলেন। ওই আনসারী সাহাবী ভেতর থেকে নক করলেন, কে এসেছো আমার বাড়িতে? জুলাইবিব বললেন, আমি জুলাইবিব, আল্লাহর রাসূল আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো। জুলাইবিব বললেন, কেন এসেছি শুনেন, আল্লাহর রাসূল পাঠিয়েছেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, বিয়ের ইজাব প্রস্তাব নিয়ে এসেছি আমি। তখন তিনি বললেন, জুলাইবিব, তোমার তো ঘর বাড়ি ধন দৌলত কিচ্ছু নাই, কেমনে তোমাকে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব? এবার জবাব আসলো, ওই আনসারী সাহাবীর স্ত্রী বললেন, না না, ওনার কাছে আমাদের মেয়ে বিয়ে দিব না, ধন দৌলত কিচ্ছু নাই, দিব না। কিন্তু তাদের মেয়ের ঘরের ভেতর থেকে সব শুনতেছে। যখন জুলাইবিবকে তার মা বাবা ফিরিয়ে দিচ্ছেন, তখন মেয়ে ভেতর থেকে বলতেছে, কি করছেন আপনারা? কি করে এটা সম্ভব? আল্লাহর রাসূল বিয়ের প্রস্তাব দিয়েছেন আর আপনারা ফিরাইয়া দিচ্ছেন। আল্লাহর রাসূলের প্রস্তাব আমি কখনো ফিরাইয়া দিতে পারবো না। আল্লাহু আকবার। বাপ মা মেয়েকে বললেন, হায় হায় মেয়ে আমার, শোনো, তুমি এত সুন্দরী, এত রূপবতী, গুণবতী, তুমি কি জানো নাকি নবীজি যাকে পাঠিয়েছেন চেহারা কুচকুচে কালো, দেখতে সুন্দর না, ধন দৌলত নাই, বাড়িঘর কিচ্ছু নাই। মেয়ে তখন বললেন, তার গায়ের চামড়া যদি কুচকুচে কালো হয়, ঘর বাড়ি ধন দৌলত যদি কিচ্ছু নাও থাকে, রাসূল আমার জন্য তাকে প্রস্তাব দিয়েছেন, সুতরাং রাসূলের প্রস্তাবকে সম্মান করে এই বিয়ের জন্য আমি রাজি হয়ে গেলাম। ঘটনাটা শুনতেছেন তো আপনারা? শোনেন যুবক ভাইরা, ফেসবুক চালান এই বয়সে, না এই বয়সে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। আর এই সাহাবীরা, নবীজির সাহাবীরা যুবক বয়সে দিন কায়েমের জন্য কি করেছেন শোনেন। বিয়ে হয়ে গেল, নবদম্পতি ফুল সজ্জার রাতে, বাসর সজ্জার রাতে একজন আর একজনের কাছাকাছি গিয়েছেন, দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বিনিময় হবে। বিয়ের প্রথম রাত যখন জুলাইবিব তার বিবির কাছে গেলেন, দরজার বাহিরে আওয়াজ শুনলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূলের সেনাদল কোথায়? আল্লাহর সেনাদল কোথায়? জিহাদের ডাক চলে এসেছে। বর্ণনাকারী সাহাবী বলেছেন, ধনুকের ফলা থেকে যেমন তীর ছুটে যায়, জুলাইবিব তখন তার স্ত্রীকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার। কি জাতের ঈমান ছিল! নতুন বিয়ে করেছেন, কি সুন্দরী স্ত্রী, রূপবতী গুণবতী স্ত্রী, তার তো কপাল অত্যন্ত গরিব মানুষ, কুচকুচে কালো চেহারা, কিন্তু বউ পেয়ে গেছেন, বাপের বাড়ি অর্থাৎ শ্বশুরের সম্পদ আছে, নিজের স্ত্রী দেখতেও ভালো, সুন্দরী, রূপবতী, কিন্তু জিহাদের ডাক এসেছে। বাসর ঘর থেকে বউয়ের কাছ থেকে তিনি বিদায় নিয়ে নিলেন। বিদায় নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক এক করে 7 জন কাফেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন, নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, যারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলো নিয়ে আসো, আমি নিজেই তাদের জানাজা দিব, ইমামতি করুন। এক এক করে সবার লাশ আনা হলো। নবীজি বললেন, সবার লাশই তো এনেছ, আমার হাবিবের লাশ কোথায়? নাম বললেন, নবীজি বললেন হাবিব। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, আমার হাবিবের লাশ কোথায়? আমার হাবিব কোথায়? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, কাকে আপনি আপনার হাবিব বলছেন? নবীজি বললেন, সবার লাশই তো আনলাম, আমার জুলাইবিবের লাশ কোথায়? নবীজি সাহাবীদেরকে খুঁজতে দিলেন না, নবীজি নিজেই বললেন, আমার হাবিবের লাশ আমি নিজেই খুঁজে বের করব। হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে গিয়ে নবীজি দেখলেন 7 জন কাফেরের পাশে জুলাইবিবের লাশ পড়ে আছে, চেহারার মধ্যে ধুলা বালু, মাথার মধ্যে ধুলা বালি লেগে আছে। নবীজি লাশের কাছে গিয়ে দেখলেন জুলাইবিবের শরীরের মধ্যে আঘাতের চিহ্ন, অনেক আঘাত, অসংখ্য আঘাত, অনেক আঘাতে তাকে শহীদ করা হয়েছে। নবীজি তখন জুলাইবিবের মাথা মুবারক, তার জুলাইবিবের মাথাকে নবীজি তার উরু মুবারকের উপরে রেখে দিলেন। উরু মুবারকের উপরে রেখে দিয়ে বললেন, আমার হাবিব, তুমি আমার, আমি তোমার। আর ছেলেরা গার্লফ্রেন্ডকে বলো,
তুমি আমার আমি তোমার। নবীজি বলছেন জুলাইবিব তুমি আমার আমি তোমার, কারণ তুমি আল্লাহর দ্বীনের জন্য, আমার রিসালতের জন্য তুমি জীবন দিয়েছো। সুবহানাল্লাহ। তুমি আমার আমি তোমার। রসুল যদি কারো হয়ে যান তার কি আর কোনো দুশ্চিন্তা আছে নাকি? এজন্য ভালোবাসাটা, রসুলকে ভালোবাসা যুবক ভাইয়েরা, মেয়েদেরকে পেছনে লাইন ধরে বিয়ের আগে অবৈধ রিলেশন করে, হারাম রিলেশন করে নিজেকে শেষ করে দিও না। বিয়ের পরে বউকে ভালোবাসো, আর সারাটা জীবন ভালোবেসে অনুসরণ করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার জাতীয় কবি তিনি খুব সুন্দর করে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহু আকবার। আমি জাতীয় কবিকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, কারণ তিনি আল্লাহর নবীর শানে এত কবিতা, এত লেখা উপহার দিয়েছেন, অন্য কোন কবি এত লেখা উপহার দিতে পারে না। আল্লাহু আকবার। আমার দেশে তো বহু কবিকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে। এরা এমন কবি যারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে লেখালেখি করে, আজানের বিরুদ্ধে লেখালেখি করেছে, এমন কবিকেও সম্মাননা দেওয়া হয়েছে। আরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজান নিয়ে আজে বাজে কথা বলে এই রকম কবিকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া তো দূরের কথা, রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জে যদি পাবলিক টয়লেট থাকে, পাবলিক টয়লেট পরিষ্কার করার চাকরি পাওয়ারও সে যোগ্যতা রাখে না। আর আমার জাতীয় কবি নবীর শানে কত লিখেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। তার কবরটা যেন মসজিদের পাশে হয়। কবিতা লিখেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। সবকিছু নিয়ে লিখেছেন। আমি ওনার কবিতাগুলো যখন পড়ি, লেখাগুলো পড়ি, অবাক হয়ে যায়। ঈদ, রমজানের ঈদ নিয়ে কি সুন্দর লেখা লিখেছেন। কিছু আবুল তাবুল মানুষ এটাতে মিউজিক লাগাইয়া গানটাকে নাপাক করে ফেলেছে, অথচ গানটা লিখেছেন মুসলিম কবি, আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঠিক কি না? কি সুন্দর লিখেছেন। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার। আমার জাতীয় কবি এরকম সুন্দর সুন্দর কবিতা লিখে গিয়েছেন, তিনি আমাদের জন্য উপহার দিয়েছেন সুন্দর সুন্দর লেখা। আমরা দোয়া করছি, আল্লাহ আমার জাতীয় কবিকে, জাতীয় কবির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। বলে না আমিন। কোন জায়গায় ছিলাম জানি আমরা? আপনারাও ভুলে গেছেন কোন জায়গায় ছিলাম আমরা? হ্যাঁ, যুবক জুলাইবিবের ঘটনা। জুলাইবিবের লাশ নবীজি তার উরু মুবারকে নিয়ে বললেন, জুলাইবিব তুমি আমার আমি তোমার। সুবহানাল্লাহ। তুমি 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গিয়েছো। জুলাইবিবের লাশটাকে নবীজি তার উরু মুবারকে নিয়ে এই কথা বলে, সঙ্গে সঙ্গে নবীজি তার লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলেন। জুড়ে বলেন কোন দিকে? কোন দিকে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলাইবিবের লাশটাকে আপনি ডান দিকে ঘুরাইয়া দিলেন কেন? নবীজি জবাব দিলেন, আমার সাহাবীরা শুনো, জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন,
জুলাইবিবের জান যখন কবজ হয়েছে, সে যখন শহীদ হয়েছে, সে তো তার নতুন বউকে বাসর সজ্জায় রেখে চলে এসেছে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য। এজন্য আল্লাহর জান্নাতের হুরেরা তাকে আলিঙ্গন করার জন্য দলে দলে ছুটে আসতেছিল। আমার জুলাইবি বড় আত্মসম্মানওয়ালা, এই জন্য সে যেন লজ্জা না পায়, তার লাশকে আমি ডান দিকে ঘুরায় নিলাম। ও যুবক ভাইরা, দুনিয়ার মেয়েদের লোভে পড়ে দুনিয়ার মেয়েদের দিকে তোমার দৃষ্টি দিয়ে তুমি পাগল হয়ে যাও। যৌবন তুমি দিনের পথে, কোরআনের পথে, নামাজের পথে দিতে পারো না। যদি যৌবনটাকে নামাজের রাস্তায়, দিনের রাস্তায় দিয়ে দিতে পারো, আল্লাহর জান্নাতের নিয়ামত আপনাকে যিনি দান করে দিবেন তিনি কি? যুবকদের উচিত ছিল এই বয়সে কোরআনের মিছিলে যাওয়া, যুবকদের উচিত ছিল এই বয়সে নামাজে যাওয়া। গোটা দুনিয়ার মুসলিম যুবকদের উচিত ছিল ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা, কিন্তু যুবকগুলো এখন চরিত্র নষ্টের জন্য তারা মোবাইলের ফেতনায়, প্রযুক্তির ফেতনায় পড়ে আছে। ও আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই বয়সটা হলো নামাজের বয়স, এই বয়সটা হলো নিজের চরিত্র গঠনের বয়স। আজান হলে মসজিদে যাও। অনেক যুবক মসজিদে যায় না, বলে হুজুর আমার এখনো বয়স হয় নাই। ইয়াং তরুণ জুয়ান ছেলে, আমি কেন নামাজে যাব? চুল সাদা হোক, দাড়ি পাকুক, আমি লাঠি ভর দিয়ে যখন হাঁটবো, বুড়া হলে তারপরে মসজিদে যাব। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনি যৌবন শেষ করে বুড়া হব, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? কোনো নিশ্চয়তা নাই। কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেইনটেইন হয়, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেইনটেইন হয় না। আসার সময় কি সুন্দর সিরিয়াল ছিল, প্রথমে এসেছেন আমার দাদা, তারপরে এসেছেন আমার বাবা, তারপরে এসেছি আমি। কি সুন্দর সিরিয়াল মেইনটেইন করে আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু যাওয়ার সময় সিরিয়াল মেইনটেইন হয় না। আমরা তো এই শিবগঞ্জে, এই কানসাটে মাঝে মাঝে এমন করুণ চিত্র দেখি, দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, আবার মাঝে মাঝে দেখবেন ছেলের লাশ বাবা কবরে নামায়। সুতরাং কেন আমার যুবক ভাইয়েরা নামাজ ছেড়ে দেন? ফজরের সময় ঘুম ভাঙে না, ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না। কয় হুজুর 9টা পর্যন্ত না ঘুমালে চেহারার কি স্মার্টনেস থাকে নাকি? যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয়, তার চেহারার সকল উজ্জ্বলতা যিনি কেড়ে নেন তিনি কে? অনেক যুবকরা, অনেক যুবতী মেয়েরা মেকআপ বক্স নিয়ে কি জাতের মেকআপ যে দেয়। অনেক ছেলেরাও এখন পার্লারে যায়। আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে, বাবাদেরকে, মাদেরকে, ভাই বোন সবাইকে বলছি, শোনেন, চেহারা সুন্দর করার জন্য মেকআপ করা লাগবে না। একটু আপনি আজ থেকে আরম্ভ করেন, একটানা 40 দিন ফজরের নামাজ আদায় করে দেখেন, জামাতের সাথে আদায় করে দেখেন, আপনার চেহারার মধ্যে যিনি নূর দিয়ে দিবেন তিনি কি? ঘুমাইয়া ফজর শেষ করে ফেলেন। এজন্য এখানেও আমার জাতীয় কবি সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। ফজরের নামাজ ঘুমাইয়ে শেষ করে ফেলেন। অথচ এমন ভাইয়েরা আছেন, মোবাইলের মধ্যে অ্যালার্ম দেয় সকাল 8টায় অফিসে যাওয়া লাগবে, এজন্য 8টায় অ্যালার্ম দেয়। টাইম মতো অফিসে না ঢুকলে আমার বস আমাকে বকাঝকা করবে, চাকরি চলে যেতে পারে। আহারে, চাকরি রক্ষার জন্য বসের ভয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে 8টায় উঠতে পারে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে এই ফোনে ভোর 5টায় অ্যালার্ম দিয়ে উঠতে পারে না। বুঝা গেল এই মানুষটার অন্তরে বসের ভয় বেশি, আল্লাহর ভয় কম। আমাদের অন্তরে কার ভয় থাকবে সবচাইতে বেশি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ আজান হলে যাওয়া যাবে তো? যুবক ভাইয়েরা, মোবাইলের ফিতনা থেকে নিজেকে বাঁচানো যাবে তো? মেয়ের ফিতনা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন তো?
যুবক ছেলেপেলেরা যারা আছে, ছাত্ররা, ভাই ছাত্র বয়সে মেয়েদের পিছনে ঘুইরা কেরিয়ার শেষ করে দিও না। নিজের কেরিয়ার সুন্দর করো, 5 ওয়াক্ত নামাজে যাও, চরিত্র গঠন করো। দেখবা তোমার কেরিয়ার আর চরিত্র সুন্দর হলে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় যাবে। সুতরাং চরিত্র ঠিক রাখেন। বুখারীর হাদিস, নবীজি বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে আর তার লজ্জাস্থানের হেফাজত করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার বোনদেরকেও একই কথা বলবো, পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হবেন না। স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। আর আমরা ভাইয়েরা বোনেরা যারা মাহফিলে এসেছি, আমরা নিজেদেরকে আল্লাহর কোরআনের আন্দোলনে নিজেদেরকে শামিল করে নিব। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবার হাতগুলোকে কবুল করে নেন।